আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুইটি রেসিপি দেখাবো। তো এখানে প্রথম রেসিপিটি হচ্ছে আমি আজকে বিফটাকে হাতে মেখে তারপর রান্না করব। যেহেতু বিফটা একদম ফ্রেশ ছিল এবং খুবই ভালো ছিল বিফটা, তো আমি প্রথমে বিফটাকে সুন্দর করে ধুয়ে একটা চালনিতে পানি ঝরিয়ে রেখেছি। এখন প্লাস্টিকের বোলের মধ্যে বিফটা নিয়ে নিলাম, আর এখানে হচ্ছে টমেটো আর হচ্ছে কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের হচ্ছে পেঁয়াজ কুচি। আর এখন আমি এখানে দিয়ে দিলাম 4 চা চামচ পরিমাণের হচ্ছে আদা রসুন পেস্ট, এবং দিয়ে দিব হচ্ছে আমি 1 চা চামচ পরিমাণের হচ্ছে জিরার পেস্ট। আর আমি হাতে একটা মশলা করি, এখানে আছে জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, সাদা এলাচ, কালো এলাচ, কাবাব চিনি, এগুলো গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি। এই মশলাটা আমি সবসময় গোস্ত রান্না করার জন্য আমি হাতে করে ব্যবহার করি। আর এখানে দেখতে পাচ্ছেন গুঁড়া মশলা, সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণের মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর 1/2 চা চামচ পরিমাণ হচ্ছে মিক্স মশলার গুঁড়া, আর স্বাদ মতো লবণ, এবং এখানে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে তেল। এবং এখন আমি ভালো করে এই সব মিশ্রণগুলোকে আমি একসাথে হাতে সুন্দর করে আমি বিফের সাথে মাখিয়ে নেব। এবং এই বিফটাকে আমি মাখিয়ে সাথে সাথেই রান্না করব, যার কারণে কিন্তু এটা আমি মেরিনেট করে রেখে দিব না। তো এই যে দেখতে পাচ্ছেন বিফটা মাখানো হয়ে গিয়েছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা শুকিয়ে আসলে এর মধ্যে আমি এখন পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আমি এখানে খুব বেশি তেল দিব না, কারণ গোস্তটাও কিন্তু বেশ তেলে, এবং আমি গোস্তটা মাখানোর সময় তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি গোটা মশলাগুলোকে তেলের মধ্যে আগে ভেজে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন 1 টুকরো আমি দারচিনি নিয়েছি। এই দারচিনিটা কিন্তু খুবই ফ্লেভারফুল, যার কারণে আমি 1 টুকরোই দিয়ে দিয়েছি। আর 2টা তেজপাতা, আর 3টা এলাচি এবং 3টা লবঙ্গ, এটাকে আমি আগে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। কারণ হচ্ছে গোটা মশলাটা তেলের মধ্যে একটু ভেজে নিলে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এটা বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে এই যে মাখিয়ে রাখা গোস্তগুলোকে দিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু গোস্তটাকে একবারে মাখিয়ে বসিয়ে দিতে পারেন, অনেকে এইভাবে রান্না করে। তো আমি একটু ভিন্ন স্টাইলে করলাম। তো আমার কাছে মনে হয় যেহেতু এখানে সব কাঁচা মশলা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি, এইভাবে একটু তেলের মধ্যে মশলাটা ভেজে, পেঁয়াজটা ভেজে দিলে সেই গোস্তটার টেস্ট কিন্তু খুব ভালো আসে। এবং যেহেতু এখানে কাঁচা মশলাগুলো ইউজ করা হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে গোস্তটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তো কোরবানির সময় কিন্তু এভাবে অনেকেই হাতে একদম মাখিয়ে ফ্রেশ গোস্তটা রান্না করে, এটা খেতেও কিন্তু খুব মজা হয়। তো এখানে আমি যে গোস্তটা মাখিয়ে রেখেছিলাম ভোলের মধ্যে, সেই ভোলটাকে ধুয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম গোস্তটা কষানোর জন্য, এবং এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করব। তো আপনারা এইভাবে বাসায় গোস্তটা রান্না করে খাবেন, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ফ্রেশ গোস্ত হলে কিন্তু এভাবে মাখিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে। আর প্রতিটা মানুষের রান্নার ধরনই কিন্তু এক এক রকম, এক একজন মানুষের রান্নার স্টাইল এক এক রকম। তো যে যার স্টাইলে রান্না করে, তার পরিবারের সদস্যরা ওইভাবেই খেতে খুব পছন্দ করে। তবে মাঝে মাঝে রান্নার মধ্যে একটু ভিন্নতা আনলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমার গোস্তটা কিন্তু অলরেডি কষানোর জন্য আমি দিয়ে দিয়েছি এই পাশের চুলা। আর এই পাশের চুলায় দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি বলেছিলাম আজকের ভিডিওতে আমি 2টি রেসিপি দেখাবো, তো এই যে দ্বিতীয় রেসিপি হচ্ছে এটা। তো কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন এখানে আমি একটা শুকনা মরিচ দিব, এবং কিছুটা গোটা মানে আস্ত জিরা আমি এখানে দিয়ে দিব। তো আমি আজকে আপনাদেরকে খুব মানে সাধারণভাবে একটা ফুলকপির ভাজি করে দেখাবো। তো ফুলকপি ভাজি তো অনেকেই করতে পারেন, অনেকেই অনেকভাবে করে থাকেন, তবে আমার রেসিপিটা ফলো করে করবেন, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। কারণ ফুলকপিটা কিন্তু দেখবেন যে একবারে ভাজি করলে তখন ভিতর থেকে অনেকটা মানে লবণ লবণ ভাব মনে হয় না, পানসে পানসে লাগে। তো এই স্টাইলে ভাজিটা করলে কিন্তু খেতে খুব স্বাদ হয়। আর এই যে এখন দেখতে পেরেছেন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম আমি একটু সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট, এবং এখানে আমি দিয়ে দিব এখন 1/2 চা চামচ পরিমাণের ধনিয়া পাউডার। এখন এটা দিয়ে আমি তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে আমি একটু ভেজে নিব। আমার কাছে মনে হয় এইভাবে করে এই ফুলকপিটা ভাজি করলে এটা খেতে খুব অসাধারণ লাগে। তো ফুলকপিটা আমি এখন দিয়ে দিলাম। আমি আজকে এখানে কিন্তু কোনো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো কিছুই অ্যাড করব না। আপনারা চাইলে আপনাদের মানে স্বাদ মতন, আপনাদের পছন্দ মতন আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো আমার কাছে বেসিক্যালি সাদা ভাজিটাই কিন্তু খুব ভালো লাগে, যে কোনো ধরনের ভাজিটা সাদা ভাজি করলেই আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো এইখানে আমি কিছুটা পানিও দিয়ে দিয়েছি, যেহেতু ফুলকপি এটা তো সিদ্ধ হতে একটু সময় লাগবে।
তো সেই জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে ভালো করে আমি ফুলকপিটাকে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো এই ফুলকপিটা হতে থাকুক, পরে আপনাদেরকে দেখিয়ে দিব এটার কি অবস্থা। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন গোস্তটা কিন্তু একদম বলক উঠে এসেছিল, আমি সুন্দর করে ঢেকে দিয়েছি। এখন এভাবে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, আর ফাঁকে ফাঁকে চেক করতে হবে যে মানে গোস্তটা কি পরিমাণের হলো। তো আমি আবারও ঢেকে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি ফুলকপিটা এই পাশে দিয়েছি। তো ফুলকপিটা হয়ে আসুক, পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ফুলকপি ভাজিটা কিন্তু অলমোস্ট ডান। এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে ফুলকপিটার চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই পাশে চুলায় দেখুন আমার গরুর গোস্তটা কিন্তু বেশ মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখনই কিন্তু দেখা যাচ্ছে যে তেল উপরে উঠে এসেছে, কিন্তু যেহেতু এখানে আমি সব কাঁচা মশলাগুলো দিয়ে মেখে তারপরে গোস্তটা আজকে রান্না করছি, তো সেই ক্ষেত্রে কিন্তু গোস্তটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। গোস্তটা এই হাতে মাখানো গোস্তটা রান্নার সময় যদি বেশ ভালো করে কষানো না হয়, তাহলে কিন্তু কাঁচা কাঁচা মশলার একটা ফ্লেভার থাকে, এটাকে কিন্তু গোস্ত খেতে ভালো লাগে না। তো গোস্তটা কিন্তু তলায় লেগে লেগে গিয়েছে। আমি এখন হচ্ছে কয়েক টুকরো এখানে আলু দিয়ে দিয়েছি। আর এই সৌদি আরবের আলুগুলো কিন্তু খুবই নরম, মানে এটা হতে খুব বেশি টাইম লাগে না, তাই কিন্তু আমি আলুটা দিয়ে আর খুব বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন নাই। আমি একটু নেড়ে চেড়ে এখন এখানে হচ্ছে মানে গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। তো গোস্তটা কিন্তু অলমোস্ট 60%-এর মতন হয়ে গিয়েছে, আমি একটা চেক করেছিলাম। তো এখন হচ্ছে ফাইনালি ফুল কুক হওয়ার জন্য আমি এখানে প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, কারণ আমি কিন্তু অলরেডি টমেটো যখন ব্লেন্ড করে দিয়েছি ওইটার সাথে দিয়ে দিয়েছিলাম, তাই খুব আর বেশি পরিমাণে দিলাম না, তাহলে ঝাল হয়ে যাবে। তো গোস্তটা বলক উঠে এসেছে, আমি এখন ঢেকে দিলাম, ভালো মতন এটা হতে থাকুক। তো এই যে মোটামুটি ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখন যেহেতু আমি এখানে আলু দিয়ে মানে গোস্তটা রান্না করছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আর এটাকে খুব বেশি ঝোলটাকে কমাবো না, আমি এই পরিমাণে একটু ঝোল রাখবো। আর এখানে আমি হচ্ছে এই যে জিরা আর হচ্ছে মানে সাদা এলাচ, এটাকে আমি সবসময় একসাথে ভেজে গুঁড়া করে রাখি গোস্তটার মধ্যে দেওয়ার জন্য। তো এই পাউডারটা আমি দিয়ে দিয়েছি। তো চলুন আপনাদেরকে এখন একটু আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকের রেসিপিগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার ফুলকপির ভাজি, সাদা সাদা ভাজি। আর এখানে দারুণ স্বাদের হাতে মাখানো বিফ কারি। তো আশা করছি আজকের রেসিপি দুটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, এবং ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের রেসিপি দুটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে আপনারা আরও কী ধরনের রান্নার ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখতে পারে, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। তো বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফেজ।